ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 9 ফেব্রুয়ারি সকাল 10টায় মঠবাড়ি ইউনিয়নবাসীর আয়োজনে রাজাপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হাদি, মোহাম্মদ বেলায়েত হোসেন, হারুন আর রশিদ সহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন, আইন শৃঙ্খলা অবক্ষয়ের কারণে দিনরাতে প্রকাশ্যে মাদক সহ বিভিন্ন নেশাদ্রব্য সমাজে ছড়িয়ে পড়েছে, যার কারণে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এই মানবসেবী সন্ত্রাস, চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানায় তারা দ্রুত সমাজ থেকে এই সকল মানুষদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করুক, নয়তো সাধারণ মানুষ আইনের হাত নিয়ে এদের ব্যবস্থা করবে। আক্রমণ করেছেন। আজকেও ফজরের নামাজের পরে মসজিদের মুয়াজ্জিনের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে তার উপর আঘাত করেছেন, তাকে হাত তুলেছেন এবং দেশীয় অস্ত্র নিয়ে তাকে বিভিন্ন রকম আঘাত করা হয়েছে। কাজে আমরা চাই যে এই সমস্ত সয়লাভের কারণেই মূলত আজকে আমরা মসজিদের সাধারণ মুয়াজ্জিন, ইমাম, তারাও আজকে নিরাপদ না, যে কোনো সময় আমরা হুমকির মুখে পড়ে যাই। কাজে আজকের মানববন্ধন থেকে যে মসজিদের মুয়াজ্জিনের উপরে আঘাত করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমরা আজকের মানববন্ধন থেকে তারও বিচারের দাবি করতেছি প্রশাসনের কাছে, যাতে দ্রুত গতিতে যাতে এটারও বিচার করা হয়, আইনের আওতায় আনা হয়। নাসেদ আমরা জানি যে আমাদের সর্বোচ্চ জায়গা ইবাদতের মসজিদ, সেখানে আজকে মুয়াজ্জিনও যদি নিরাপদ না থাকে তাহলে আমরা কিভাবে সমাজের মধ্যে বসবাস করব। আমরা প্রশাসনের দাবি করব জরুরি ভিত্তিতে যদি এটা বিচারের আওতায় না আনা হয় এবং এটা যদি কঠোর হস্তে দমন করার জন্য ব্যবস্থা না নেওয়া হয়, জনগণ আইন যদি হাতে তুলে নেয় তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। কারণ জনগণ যদি ফুসলে উঠে তখন সেইটা কিন্তু দাবাবার মতো ক্ষমতা কারো থাকে না, এটা আপনারা অবশ্যই জানেন। এই জন্য আমরা চাই যে এই সমস্ত যারা বিভিন্ন এলাকার মধ্যে যারা চাঁদাবাজ আছে, যারা দুর্নীতিবাজ আছে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, কাজে এদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের দাবি, আমরা সর্বোচ্চ বিচারের দাবি আমরা করতেছি। আগে মুয়াজ্জিন ইমাম সাহেবকে আঘাত করেছে, অন্য এক বিকলাঙ্গ এক ব্যক্তিকে আঘাত করেছে এবং আরও এক ব্যক্তিকে আঘাত করেছে। এমনকি এই আলামিনের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি সাহস কেউ রাখে না, কারণ সে এরকমের একা একা থাকে। তার মধ্যে কি ব্যবসা করে বা না করে আমরা তা জানি না, কারণ তিনি এমন একটা ঘরে থাকে যেখানে মানুষের বসবাস কম, ইচ্ছা করলে ওই রাস্তা দিয়ে মানুষ প্রবেশ করতে পারে। তার ব্যবসা সম্পর্কে, কার্য সম্পর্কে আমরা জানি না, কিন্তু সে দিনের পর দিন একের পর এক এরকমের অন্যায় অবিচার করে আসছে সাধারণ মানুষের উপরে। কিছুদিন আগে 3টা বালককে, ছোট্ট ছোট্ট শিশুকে বলেছে তোমরা আসো, তোমাদের 3 জনের রক কাটিয়ে দিব। ওরা যাই আমার কাছে বলছে, এ বলাতে আমি তাদেরকে কিছু বুঝাইতেও পারি নাই, বলতেও পারি নাই। এই জন্যে আমরা চাই আইনের কাছে সর্বোচ্চ সহযোগিতা এবং এর ব্যবস্থার জন্য আমরা দাবি করছি।